আমার ভিডিওটা মাকে দিয়ে শুরু করে দিলাম। সকালবেলা ব্রাহ্মণ এসে, যে কেউ তো ঢুকতে পারবে না, কাপড় ছেড়ে ব্রাহ্মণ এসে মায়ের মন্দিরটা সার্ফ দিয়ে পরিষ্কার করে ফেললো। ভিতরে সব পাথর বসানো, তো পাথরের দেয়ালগুলো সব সার্ফ দিয়ে পরিষ্কার করে ভেতরটা পরিষ্কার করে ফেলেছি। তারপর খবর দিল আমার ঘরে যে ফুল মালা মিষ্টি তারপরে কাপড় সব ছিল না, সেই সবগুলো মেয়ে এসে দিয়ে গেল। আর এখানে ডাবগুলো আমার ঘরে ছিল, ডাবগুলো দিয়ে গেল। এখন সব ঘট বসবে, আর এই যে আসন কাপড় গামছা সব মায়ের কাছে দেবে। আর মায়েরা কাপড়টা চেঞ্জ করবে না, বেনারসিটাই পরানো থাকবে। বেনারসিটা মাকে খুব সুন্দর লাগছে। আর কালকে রাত্রিবেলায় এই গাঁদা ফুলের চেনগুলো দিয়ে মায়ের মন্দিরটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এইবার ভেতরটাকে সাজাবে। তারপর রান্নার এদিকে চলে এলাম। আমি না, মেয়ে এসেছে, আমি তো এদিকে কাজ করছি, মেয়ে এইগুলো সব তুলেছে। এখানে সকালবেলা রান্নার তোড়জোড় হচ্ছে। এখানে সব বাঁধাকপি ধোয়া হবে। বাঁধাকপি কিন্তু কালকেই কেটে রেখেছিল, কিন্তু আলুটা আনিনি বলে না আলু কাটা হয়নি। সকালবেলা আলুর বস্তা নিয়ে এলো, তারপরে আলু কাটা হচ্ছে। সকালবেলা তো সবার বাড়ি কাজকর্ম থাকে, কাজ ছেড়ে আর কেউ হুট বলতে আসতে পারে। আলুটাই কাটতে লেট হয়ে যাচ্ছে এদিকে। আর রান্না করতে আমার এই মেসো এসেছে আর এই দেওর এসেছে। ওরাই সকালবেলা লোকজন কম বলে ওরা নিজেরা সব বাঁধাকপি ধুয়ে সব সিদ্ধ বসিয়ে দিচ্ছে। তারপর এদিকে আলু কাটা হচ্ছে, রান্না বসানো। কেমন আছে তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে শনিবার, এখন সকাল 9টা বাজে। এই সমস্ত কাজ কমপ্লিট করে রান্না করলাম। রান্না আজকে ডাল বাঁধাকপি তরকারি ভাত করেছি। মা আসবে, তারপরে মেশোরা হচ্ছে রান্না করতে এসেছে, ওনারা খাবে। একটা দেওর এসেছে, ও আছে, ও খাবে। তা 5-6 জনের রান্না করা হয়ে গেছে। রান্না করে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে চাদর পাল্টেছি, বিছানার চাদর পাল্টেছি। পাল্টে এখন আমি এখন সিম্পল এই কাপড়টা পরেছি, এই লাল তাঁতের কাপড়টা পরেছি, করে চান করে চলে এসেছি। এখন যাবো করবো। তাহলে চলো তোমাদেরকে সব কিছু দেখাই, ভোগের কি জোগাড় করলাম। আর সারাদিনের মাঝে এত ব্যস্ততার মধ্যে সামনাসামনি আসতে পারবো না। তা চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এখানে দেখো আমি যে ভোগের জোগাড় করবো ওই জন্য এখানে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। আর এখন মা এসেছে, মাকে বলেছিলাম তো আসতে, কারণ আমি একা করতে পারবো না, তো ওই জন্য মা এসেছে। এখানে সব কিছু জোগাড় করে নিয়ে বসেছি, ব্যাগ ধরে এখানে সব ঢেলেছি। যে ডাল সুজি চিনি সব রয়েছে। আর এই যে পায়েসের জন্য দুধ নেওয়া হয়েছে এখানে। আর এখানে সব সবজি কেটে গুছিয়ে নিয়েছি। খিচুড়িতে দেবো ফুলকপি আলু, আর এখানে 5 রকম ভাজা কেটেছি। আর এখানে দেখো ময়দা মেখে রেখে দিয়েছি। আর এখানে ডলম পিঠেটাকে ধুয়ে নিয়ে এসেছি, কারণ কি বলতো একা রয়েছে তো, মা আসতে একটু লেট করেছে। মা এখন সবে এসে পৌঁছলো। মা ওই যে ফুল মিষ্টি সব এনেছে, মা পুজো দেবে, ওখানে রেখে দিয়েছে। দিয়ে মা হাত পা ধুতে গেছে। আর আমি এখানে সব আগে জোগাড় করে নিয়েছি, নিয়ে তারপর গ্যাসটা ধরাবো। মনে করলাম যে গ্যাস ধরাবো বন্ধ করবো এরকম দুবার হবে, ওই জন্য সব গুছিয়ে নিয়ে তারপর গ্যাস ধরিয়েছি। আর কালকে যে মালাগুলো নিয়ে এসেছিলাম না, একটা হনুমানজির গোপালের এই আর কালী মন্দিরে একটা দেওয়া হয়েছে। দিয়ে মেয়ে এখন পুজোটা দিয়ে দিয়েছে। আর এখানে দেখো ছোলা বুটটাকে ভিজে রেখেছিলাম না, সেটাকে ছেঁকে রাখলাম। ছেঁকে এখানে জোগাড় করে রাখলাম, কারণ এক্ষুনি আবার চাইবে, আমার দিতে হবে। আর আমি না একটু ভিডিও করতে পারছি না, মানে আমার মেয়ে এসে বলছে তুমি এখনও একটু কিছু ভিডিও শ্যুট তুলিনি। আমি বলছি না, মানে আমি কিচ্ছু করতে পারিনি, কারণ না আমি একা হাতে না আমি গুছিয়ে মানে করতে পারছি না। এখানে দেখো আমার এতগুলো ভাজা হয়ে গেছে। এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, মাও এসে গেছে। মা এগুলো সে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে, দিয়ে মা এইসবগুলো করে দিচ্ছে। আর আমি ওদিকে পায়েসটা গামলায় বসিয়েছি, ভেবেছিলাম হাঁড়িতে বসাবো, তারপর দেখছি অনেকটা হয়ে গেছে, ওই জন্য একটু গামলায় বসিয়ে দিলাম, একটু নাড়তে সুবিধা হয় আমার। আবার এখানে মেয়ে চলে এসেছে, আমি আসতে পারিনি গো, আমি ওখানে রান্না করছিলাম না। মেয়ে এসে এর উপরে একটু তুলে নিয়ে যাচ্ছে। এখানে পাড়ার সবাইকে ডাকা হয়েছে, যারা পুজো দিতে আসছে সবাই মিলে এসে এখানে ফল কোচানো হচ্ছে, কারণ পুজোয় বসতে দেরি হয়ে যাবে, তো ফল না কুচোতে পারলে কিছুটা ফল কুচিয়ে ওখানে দেওয়া হবে, আমান্য করবে। দেখো এখানে পুজোয় অলরেডি বসেই গেছে। এখানে সব এই যে ফল আমান্য করে এখানে সব সাজিয়ে দিচ্ছে।
আবার বাড়িতে এসে মেয়ে ভিডিও করছে, আমি একটু ক্যামেরা হাত দিতে পারছি না, আমার মানে হাত দেওয়ার আমি সুযোগই পাচ্ছি না। ওখানে সমস্ত ভাজাভুজি হয়ে গেছে, আর এখানে খিচুড়ি করব। খিচুড়ির জন্য মুগের ডালটা ভেজে নিয়েছি, আর এখানে পায়েসটা অলরেডি কিছুটা হয়ে গেছে। আর এই যে মা এগুলো করে দিচ্ছে, মা একটু গরম জল করে দিলাম, মা একটু দুধ গুলে দিচ্ছে, এটা আমল দুধ পায়েসে দেবো বলে। যতই গরুর দুধ দিয়ে করি না কেন, একটু আমুল দুধ যদি নামানোর আগে না দিই না, সেই পায়েসের টেস্ট থাকেই না। আর এই মায়ের জিনিস বলতে নেই, হয়ে গেছে অবশ্য। এত সুন্দর খেতে হয়েছে না, কি বলবো। পাটালি দিয়েছি, কালারটা দেখেছো কি দারুণ এসেছে। এরকম একটু ঝোল রেখেছিলাম এরকম একটু, কিন্তু না একদম বসে গেছে। একটু পাতলায় রাখা হয় কিন্তু বসে যায়, একদম ঠান্ডা হয়ে গেলে বসে যায়। আবার এখানে মেয়ে চলে এসেছে, আমি আসিনি। মেয়ে আজকে সারাদিনে ভিডিওটা মেয়ে শুট তুলেছে পুরো বলতে পারো। আবার এখানে এসে দেখো, এখানে ডন্ডি খাচ্ছে একটা, হচ্ছে একজনের মানসিক ছিল, সে ডন্ডি খেটে পুজো দিচ্ছে, ধুনো পোড়ানো না, শুধু ডন্ডি খেটেই পুজো দিয়ে। আর বুক ছিঁড়ে রক্ত দিয়েছে, সেইটা মেয়ে করতে পারিনি, সেখানে বুক ছিঁড়ে রক্ত দিয়েছে। দেখো আমার ফাইনাল লুক, এই দেখো। এই কাপড়টা নতুন, ব্লাউজটাও নতুন, সব নতুন জিনিস পরেছি, পরেই হচ্ছে অঞ্জলি দিতে এসেছি। এখানে দেখো অঞ্জলি দেওয়া হবে, ওইদিকে মাইকে হাঁকছে, আমাদের সময় হচ্ছে না, মানে ওইদিকে রান্নার জোগাড় হচ্ছে, তো খিচুড়িটা হচ্ছে ওইদিকে। আবার মেয়ে শাড়ি পরলো, মেয়েকে শাড়ি পরিয়ে দিলাম, মার কাছে খিচুড়িটা দিয়ে দিলাম, মাকে বললাম তুমি করো। আর এই দেখো আমি এইভাবে না সেজেই চলে এসেছিলাম, তারপর আবার বাড়িতে গিয়ে সেজে তারপরে এসেছি। মাকে বললাম যে মা তুমি খিচুড়িটা করো, আমি এদিকে মেয়েকে একটু শাড়ি পরিয়ে গুছিয়ে দিই। মেয়ে বললো একটু শাড়ি পরবে, ওই জন্য একটু শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিলাম। তারপরে একসাথে তিনজনে মিলে এখানে অঞ্জলি দিতে চলে এসেছি। ওইদিকে বাবাকে বসিয়ে রেখে এসেছিলাম, বলছি বাবাকে বলেছিলাম একটু বসে লক্ষ্য রাখো, নাহলে বিড়ালা আছে তো বিড়ালা আবার উল্টে দেবে সব কিছু। আসতেও পারছিলাম না বাড়ি ফাঁকা রেখে। তিনবার অঞ্জলি দেওয়া হয়েছে, এত পরিমাণে লোক হয়েছিল। তারপর আমার রান্না বান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওখানে দেখো পায়েসটা হয়েছে, এখানে বেগুন, আলু, পটল, তারপরে মূলো, গাজর, 5 রকম ভাজা, লুচি, সুজি, এই হয় মায়ের ভোগ। আর এখানে দেখো খিচুড়ি। এই পাথর বাটি করে এইগুলো খিচুড়িগুলো দিই, খিচুড়ি আর পায়েস পাথর বাটি করেই আমি দিই। পায়েসটা একদম বসে গেছে, ওরকম রাখলাম তাও এরা এত বসে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরো বসে যাবে পায়েসটা। এবারে এইগুলোকে নিয়ে এক এক করে কালী মন্দিরে যাব, গিয়ে মাকে সব ভোগগুলো দেবো। এই যে দেখো এবার সব মাও নিয়ে এসেছে, প্রথমে মা নিয়ে এলো, মেয়ে নিয়ে এলো, এই যে মা নিয়ে এসেছে, আর ভোগগুলো আমি নিয়ে এলাম। তিনজনে মিলেই নিয়ে এলাম, নাহলে দেরি হয়ে যাচ্ছে। দিদিকে বলছি ভোগ নিয়ে আসো, অঞ্জলি দিয়ে যেতে যেতেই আমাদের লেট হয়ে গেছে। তারপরে মাকে ভোগ নিবেদন করার পর এইখানে দেখো এইবার সকাল থেকে একটু সময় হয়েছে, একটু এসে বসা, অঞ্জলি দিয়ে হয়ে গেছে। এবার এখানে চেয়ারে আমি, মেয়ে, তারপরে হচ্ছে তোরা, গুড্ডু, সবাই মিলে এখানে এসে একটু বসে গল্প করছি। সেই সকাল থেকে একটু হাত পা জিরন পড়লো আমার। আর এখানে দেখো এখন দুপুরবেলা লোকজন হয়ে গেছে, লোকজন সব চলে এসেছে, এরা 3খানা উড়োনো জ্বালিয়ে দিয়েছে, আর এখানে কাঠ এলো 1 ভ্যান। তারপর এখানে 108 প্রদীপ জ্বালানো হচ্ছে। ওখানে বসেছিলাম তো, এবার সবাই দেখি প্রদীপ জ্বালাচ্ছে, আবার আমি চলে এসেছি। আমি হলো একটাও জ্বালাতে পারবো না, তা না উপরে 2খানা ছিল, আমি জ্বালাতে পেরেছি 2খানা। এই দেখো 108 প্রদীপ জ্বলছে।
সবাই দুটো একটা করে জ্বালালে হয়, কিন্তু না, সবাই দুটো একটা করে না, যে যত পারছে জ্বালিয়ে নিচ্ছে। তারপর এখানে হচ্ছে প্লাস্টিক বাতাসা ছিল, সেই বাতাসাটা হরিণার দিয়ে দিলাম। ভীষণ আনন্দ হয় এই একটা দিন, মায়ের পুজোর দিনকে, যে একটু পরিশ্রম যাই তাই কি, কিন্তু মায়ের জিনিসে কোনো পরিশ্রম নেই, কোনো কষ্ট নেই। সারা দিন রাত উপোস করে থাকি, একটু কোনো কষ্ট নেই। হ্যাঁ, তা আমি তো সারাদিন তো কিচ্ছুই খাওয়া হয় না, এই তো 3টে 4টে বেজে গেল, এইভাবেই রয়েছি। তাই এখন একটু চন্দ্রমত্তর বিলি করে দিচ্ছি, চন্দ্রমত্তর খেয়ে তারপর জল খাবো। সারাটা দিন এত আনন্দ করে কেটে যায় না, বুঝতেই পারি না দিনটা কখন চলে যায়। আর এখন মায়ের আরতি হচ্ছে। আরতি পরে তারপরে হচ্ছে আরতি দেখা হয়ে গেছে, আরতি দেখা হয়ে গেছে, এইবার বাড়িতে আসছি। আর এইটা দেখো সন্ধেবেলা, এখন সন্ধে হয়ে গেছে, এখন সন্ধেবেলা মাকে একটু দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, সেই সকালবেলা 7টার সময় এসেছিলাম তোমাদের সামনাসামনি একটু কথা বলতে, আর এখন পাক্কা 9টা বাজে। এখন হরিনাম হচ্ছে ওখানে দেখো। হ্যাঁ, এখন হরিনাম হচ্ছে, এখন একটুখানি আমি গিয়েছিলাম, গিয়ে ওখানে একটুখানি বসলাম। সব দুপুরবেলা পুজো হয়ে যাওয়ার পরে সন্ধেবেলা আমি একটু মায়ের প্রসাদ আর হচ্ছে জল খেয়েছি, এখনো ভাত টাত কিছু খাইনি। আমিও মা আর মেয়ে 3জনে এক খেলাম, 3জনেই তো উপোস করে রয়েছি। সন্ধেবেলা একটু হচ্ছে ভোগ খেয়েছি। আর সেই ভোগ সারা পাড়ার লোক সবাই নিতে এসেছিলো। এইটাই মায়ের আসল ভোগ, সারা পাড়ার লোক আসে ভোগটা নিতে। ওই জন্য সবাইকে একটু একটু করে প্রসাদ বিলি করছিলাম। এই এসে থেকে প্রসাদ বিলি করছিলাম, একটু একটু যাচ্ছে, ঘুরে আসছি। আর এখন হরিনাম হচ্ছে, আর এখন খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। সন্ধ্যে থেকে খাওয়া দাওয়া, কারণ শীতের রাত তো, বেশি রাত করা যাবে না, ওই জন্য সবাই খাওয়া দাওয়াটা এখন চালু করছে। চলো তোমাদেরকে দেখাই, মায়ের ভোগ একদম পুরো শেষ পর্যায়ে চলে এসেছে, সবাইকে ভোগ পরিবেশন করতে করতে আর একটুখানি রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো পায়েস আছে একটু, আর এখানে খিচুড়ি আছে। সবই উঠে গেছে, আর অল্প একটু একটু সব রয়েছে, আর এই নিচে সব বাসন তৈরি করা রয়েছে। এই দেখো, কিচ্ছু হাত দিইনি, ওইভাবে সব রয়েছে, সব কালকে পরিষ্কার হবে। এখন একটুখানি যাবো, খাওয়া দাওয়া করবো, মা রয়েছে, মাকেও খেতে দেবো, ওখানে খাবে, ওই জন্য একটু গিয়ে দাঁড়াবো। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমার হরিনাম হচ্ছে, দেখো এখন কালী মন্দিরে এলাম, আর এই বদমাশি করছিল তো, আর এই মা বলছে ঘরে নিয়ে চলে যাবো। এখন দৌড়ে এসে আমার কোলে উঠে পড়লো, আমি যাব না, কাকিমার কাছে থাকবো বলে আমার কোলে উঠলো। এবার ওকে নিয়ে একটু বসবো, আর এখানে হরিনাম হচ্ছে। এসে দেখছি কি ঠান্ডা লাগছে, ঘরের ভেতরে ছিলাম ঠান্ডা লাগছিল না, বাইরে দেখছি বেশ ঠান্ডা লাগছে। আবার দৌড়ে গিয়ে চাদর নিয়ে এলাম, চাদর গায়ে দিয়ে, এই মা বসে রয়েছে, বাবাও এসেছে, আর চাদর গায়ে দিয়ে এলাম। আর এখানে দেখো হরিনাম হচ্ছে এখন সন্ধেবেলা। ভেবেছিলাম হরিনামটা একটুখানি দেবো, কিন্তু না দিইনি, গান চলছিল। আর আমার এত কপিরাইট আসে, কপিরাইটের ভয়ে আমি আর দিইনি, জানো না। দেখলাম ভিডিওটা এত কষ্ট করে করবো, লাস্টে কপিরাইট এসে যাবে একটুখানির জন্যে, ওই জন্যে একটু আওয়াজ দিইনি, কারণ গান চলছিল বলে, হ্যাঁ না। তাই এখানে হরিনাম হচ্ছিল, এখানেই বসেছিলাম হরিনামের এখানে। তারপরে বেশ কিছুক্ষণ পরে এখানে খাওয়া দাওয়ার এখানে এলাম। এখানে সবাই এখন খাওয়া দাওয়া চলছে, আর এখানে শীতকাল তো, ওই জন্য সন্ধ্যে থেকে শুরু করে দিয়েছে। আর আজকের দিনে না, আজকে আমাদের হচ্ছে প্রাইমারি স্কুলে হচ্ছে ক্রিকেট খেলারই ম্যাচ আছে, ম্যাচ হচ্ছে। তার লোকজন সবই ওখানে রয়েছে, বেশিরভাগ পরিবেশন করবে যারা যারা বাচ্চা কাচ্চা করে, তারা সব আজকে খেলা দেখছে না, ওই জন্য লোকটাও সন্ধ্যেবেলার দিকে একটু কম ছিল। আর যত রাত বেড়েছে লোকজন তত হয়েছে। সবাই খেলা দেখে আসছে, এসে খাওয়া দাওয়া করছে। এখানে সবাই ছিল, তা আমি এখানে এসে একটুখানি ভিডিও করে নিলাম, দেখালাম যে কীরকম আমাদের এখানে লোকজন হয়, আমাদের এখানে কীরকম আনন্দ হয়। সারা দিনটা বেশ আনন্দ করে মজা করে কাটিয়ে দিচ্ছি। এখনও আমি খাইনি, পরে খাবো। মা এসেছিল, মা বলছিল বসবি, এখন সকাল থেকে তো কিছু খাসনি। আমি বললাম না, কিছু খাবো না। আর এই মাকে তো চেনো, আর মায়ের এটা বৌদি, এরা খুব সত্যি ভীষণ ভালো, এত ভালো না। আর এই যে তোমাদের দাদাভাই টুকটুক করে চলে এসেছে ভেতরে, এনারা এসে একটু কথা বলছিল, হ্যাঁ, তাদের সাথে কথা বলছিলাম। তবে কিছুক্ষণ বাদে এখন খেতে বসেছি। আর দেখো আমার পাতে দেখো কত ঢেলে দিলাম, আমার এই দেওর ইয়ার কি করছে, আর বলছে এখানেও করছো, এখানেও করছো। আমি যে সব জায়গায় করবো, বলছি এখানেও খেতে বসেও শুরু করেছো,
এখন মা আমি বাবা তিনজনে মিলে খাচ্ছি। মেয়ে এখন খাবে না। মেয়ে কারণ সন্ধেবেলা, মেয়ে তো সারাদিন কিছু খায়নি। সন্ধেবেলা প্রথম ব্যাচে মেয়ে বসেছে, মেয়ে তোরা ওরা বাচ্চা কাচ্চা মিলে বসে খাওয়া দাওয়া করেছে। ওই জন্য এখন আর খাবে না, ওই জন্য রাত গোয়ানি লাস্ট ব্যাচে ওরা বসে খাবে। হ্যালো বন্ধুরা, দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম, আর এখন 11টা বেশি হয়ে গেছে। এখনও ওখানে খাওয়া দাওয়া চলছে, এখনও একটা ব্যাচ বসবে। তা আর থাকলাম না, আর মাও চলে গেল। মা খেয়ে ভাই এসেছিল, মা ভাইয়ের সাথে চলে গেল। বললাম থাকো, বলছে না। চলে গেল মা, আর আমি আর মেয়ে খেয়ে চলে এলাম। মেয়ে আমার পরে বসেছে খেতে, আমি আর মেয়ে চলে এলাম। এখন মেয়ে বসেছে খেলো বলে আমি একটু বসেছিলাম। এখন এসে যে ড্রেসটা ছাড়বো, বিছানাটা করব, করে পুরো শয়নে যাব। সেই ভোর 5টার আগে উঠেছি, সেই দিকে এইভাবে চলছে। আর পাচ্ছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো যদি লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।